নরেন্দ্র মোদী টুইটার থেকে যে পোস্ট করা হলো যে তিনি বাইডেনের সাথে কথা বলেছেন বাংলাদেশের মাইনরিটিদের বিষয় নিয়ে, বিশেষ করে হিন্দুদের বিষয় নিয়ে। তুমি কে ভাই বাংলাদেশের মাইনরিটিদের নিয়ে কথা বলার? বাংলাদেশের মাইনরিটি বলতে কোনো শব্দ নাই। বাংলাদেশের জনগণ যারা বাংলাদেশে থাকে তাদের বিষয় দেখবে এই দেশের সরকার, তাদের বিষয় দেখবে এই দেশের জনগণ। ভারত যদি নিষেধাজ্ঞা দেয়, আমাদেরও এত ঠেকা পড়ে নাই যে ভারত গিয়ে পীড়িত করার। কাজে পীড়িত করার বহুত রাষ্ট্র আছে, বহুত দেশ আছে। আমাদের ভারতের প্রতি আহ্বান থাকবে যে আপনারা একটা বৃহৎ রাষ্ট্র, আপনারা সুপার পাওয়ার হতে চান, সুতরাং আপনাদের তো মন মানসিকতা সেরকম সুপার পাওয়ার হওয়া উচিত। আপনাদের তো এরকম সংকীর্ণ মানসিকতা হওয়া উচিত না যে বাংলাদেশের গার্মেন্টস খাতকে দাবিয়ে রাখতে হবে। বাংলাদেশ সামাজিক বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে, তো বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে, হিন্দুদেরকে ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করতে হবে। এই দেশের হিন্দুরা এই দেশের আলো বাতাস, এই দেশের সুযোগ সুবিধা ভোগ করে, তারা এই দেশের নাগরিক। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে এই দেশের মানুষের একটা হৃদ্যতার সম্পর্ক, একটা আন্তরিক সম্পর্ক। সেখানে ভারতের তো আলগা পীড়িতের কিছু নাই। টুইটার থেকে যে পোস্ট করা হলো যে তিনি বাইডেনের সাথে কথা বলেছেন বাংলাদেশের মাইনরিটিদের বিষয় নিয়ে, বিশেষ করে হিন্দুদের বিষয় নিয়ে। তুমি কে ভাই বাংলাদেশের মাইনরিটিদের নিয়ে কথা বলার? বাংলাদেশের মাইনরিটি বলতে কোনো শব্দ নাই। বাংলাদেশের জনগণ যারা বাংলাদেশে থাকে তাদের বিষয় দেখবে এই দেশের সরকার, তাদের বিষয় দেখবে এই দেশের জনগণ। বরঞ্চ তোমরা এই মাইনরিটি বা অন্যান্য সেক্টরে যে কিছু এজেন্ট তৈরি করে বাংলাদেশকে যে অস্থিতিশীল সৃষ্টি করার একটা প্রয়াস দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছ। একদিকে আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে বিভিন্ন ধরনের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে ট্রেনিং দিয়ে, অস্ত্র দিয়ে আপনার ওই অঞ্চলকে অস্থিতিশীল করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরেকদিকে আবার দেখেছেন শেখ হাসিনারকে ওই শান্তি চুক্তির নামে কিন্তু একটা নাটক মঞ্চস্থ করেছিল, সেটাও কিন্তু ভারতের মধ্যস্থতায়। আমাদের পরিষ্কার কথা, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রথম আপনার সাক্ষাৎকারে এনডিটিভিতে বলেছিল যে বাংলাদেশ যদি পার্বত্য চট্টগ্রাম যদি অস্থিতিশীল হয়, সেভেন সিস্টার্স থেকে শুরু করে এদিকে মিয়ানমার কোনো অঞ্চল স্থিতিশীল থাকবে না। তোমরা যদি আমাদের দিকে ইট মারো, পাটকেলটিও তোমাদেরকে খেতে হবে। পরিষ্কার কথা। আমরা একটা সুসম্পর্ক চাই ভারতের সাথে, নেইবার হিসেবে একটা নেইবার আচরণ চাই, এবং সেই আচরণ হতে হবে সম্মানজনকভাবে। সেই দৃষ্টিভঙ্গি থাকতে হবে, জনগণের ন্যায্যতার চাওয়া পাওয়া থাকতে হবে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকতে হবে। সেটি যদি ভারত চায়, আমরা সম্পর্ককে এগিয়ে নেব।